আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকের করব ক্লাস 8-এর গণিত প্রভা যে বইটি আছে তোমাদের, তার যে শতকরা অঙ্কগুলি আছে, কোষে দেখি 11 100% নিশ্চিত একটি সাজেশান। এই যে একটি 100% নিশ্চিত সাজেশান, দেখো পৃষ্ঠা নম্বর 111, শতকরার অঙ্ক আছে কোষে দেখি 11। একটি সাজেশানে দেখো 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 6-এর দাগ এবং পৃষ্ঠা নম্বর 112-তে আমি এনেছি। পৃষ্ঠা নম্বর 112-তে 8-এর দাগ, 10-এর দাগ, 12-র দাগ, 13-র দাগ, 14-র দাগ, 15-র দাগ, 17-র দাগ এবং 20-র দাগ। এই অঙ্কগুলি সাধারণত বিভিন্ন স্কুলে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও থাকবে, আবার তোমাদের যে শেষ পর্যায়ক্রমিক বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও এখান থেকে তোমাদের অঙ্ক থাকবে। আমার এই সাজেশান যে দিয়েছি, এই সাজেশান থেকে অঙ্কগুলো অভ্যাস করলে অবশ্যই তোমরা এর ভেতর থেকেই দুটোই পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষায় অঙ্কগুলি পেয়ে যাবে। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো কোষে দেখি 11-র প্রথমে আমি দাগ মেরেছি 1, 2, 3, 4। এই সবগুলো কিন্তু শর্ট অঙ্ক। 1 নম্বরের পড়বে এমসিকিউতে অথবা এসএ কিউতে পড়বে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যে আছে সেখানে পড়তে পারে। তাহলে প্রথমেই দেখো 1-এর দাগে গেছে, আমার কাছে 50 টাকা আছে। ক টাকা আছে? 50 টাকা। তাহলে 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। 50 টাকার 12% মানে 100 টাকায় 12 টাকা খরচা করলো। তাহলে 50 টাকায় কত খরচ করলো সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 1-এর দাগে আমি অঙ্কটি তোমাদের দু রকম দেখাবো, এক ঐকিক নিয়মে দেখাবো আমি, আর অনুপাতেও করে দেখাবো। তাহলে অঙ্কটি কি দেখলাম? 50 টাকার 12% পেন কিনেছে। তাহলে দেখো 100 টাকায় পেন কিনেছে, 100 টাকায় পেন কিনেছে 12 টাকার। 1 টাকার পেন কিনেছে, 1 টাকায় পেন কিনেছে 12/100 ভাগ হবে, কমবে। আর 50 টাকায় পেন কিনেছে, তাহলে 12/100 গুণ 50। তাহলে তো একটা শূন্য কেটে দিলাম আমরা। এবার 5 2 10 আর 2 6 12, তাহলে কত? 6 টাকা। যেহেতু শর্ট অঙ্ক আর লেখার দরকার নেই। তারপরে 2-এর দাগের অঙ্কটি আছে, দেখো বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়, মানে 100 টাকায় 120 টাকা কর দিতে হয়। 100 টাকায় 120 টাকা কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। অঙ্কটা দুভাবে করা যায়, মানে প্রথমে 100 টাকায় 120 টাকা কর দিতে হয় সেখান থেকে বের করা যায়, অথবা একসঙ্গে করা যায়। এবার তাহলে দেখো আমি যদি এটা অনুপাতে করি, তাহলে 2-এর দাগে, তাহলে বিদেশে দাম দেশে কর দেওয়ার পরে দাম, কর দেওয়ার পর দাম। তাহলে বিদেশে কত? 100 টাকা। দেশে কত? না 100 টাকা, তার সঙ্গে 120% ট্যাক্স বা কর, তাহলে 220। বুঝতে পারলে এবারে অঙ্কটা? এবার 3 লাখ টাকা যে মেশিনের দাম, তার এখানে কত হবে? তাহলে দেখো আমাদের, তাহলে দেশে মেশিনটির দাম অতএব লিখো এবারে, দেশে মেশিনটির দাম তাহলে 220 গুণ 3 লাখ বাই 100,
100, দুটো শূন্য কেটে দিলাম। এবার দেখো 22 3 66 আর শূন্য আছে 1 2 3 4, সরাসরি পরীক্ষার হলে এইভাবে সরাসরি তোমরা করে ফেলবে টাকা, আর কোনো লিখছি না আমরা। তাহলে 6,66,000 টাকা, 6,60,000 টাকা, তাহলে 6,60,000 টাকা। এটা দেখো অনুপাতের নিয়মে করলাম। এবার দেখো 3-এর দাগে কিছু ছোট্ট অঙ্ক আছে, হিসাব করে মান লিখি। 80 টাকার 15%, 1-এর দাগে। 2-এরটা আছে 215 টাকার 12%। তাহলে প্রথমে 1-এর দাগে আছে 3-এর দাগের 80 টাকার 15%। তাহলে দেখো 100 টাকায় 15 টাকা, 100 টাকায় 15 টাকা। তাহলে 1 টাকায় ভাগ হবে 15/100, আর 80 টাকায় তাহলে 15/100 গুণ 80, একটা শূন্য কেটে দিলাম। এবার 5 3 15, 5 2 10, এবার 2 4 8 সমান কত? 12 টাকা। সমান কত? 12 টাকা। তাহলে হয়ে গেল অঙ্কটি। তারপরে দেখো 2-এর দাগে কি আছে? 215 টাকার 12%। এই 12% কথাটি মানে 100 টাকায় 12 টাকা পার্সেন্ট, এরকম কথাটি আছে মানে, বা শতকরা কথাটি থাকলে, ধরো 215 টাকার শতকরা 12 টাকা যদি থাকে, বা এই যে 12% চিহ্নটি আছে মানে, তাহলে 100 টাকায় 12 টাকা। দেখো আমার চ্যানেলে সম্পূর্ণ অঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো, তাহলে শতকরা অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। আমি এখানে মূলত তোমাদের বিভিন্ন চ্যানেলে এই দাগের অঙ্ক 3-4টা ভিডিও তোমাদের সার্চ করতে হবে সব সাজেশানটা দেখতে হলে। আমি মূলত এখানে ওই জন্য সাজেশানটি নিয়ে এসেছি। তাহলে 100, এটা 2-এর দাগ, 100 টাকায় 12 টাকা। তাহলে 1 টাকায় 12/100 টাকা, তাহলে 215 টাকায়, 215 টাকায় 12/100 গুণ 215। তাহলে দেখো যদি 2 কাটি 2 6, তাহলে 2 5 0, আবার যদি কাটি 2 3 আর 2 2 2 5, এবার 5 যদি কাটি 5 5 25, 5 4 20, 5 3, তাহলে সমান কত? 43কে, তাহলে 3 3 9, 3 4 12, 129-এর 5, 129-এর 5। দেখো 129কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, দেখো 5 4 5 2 10, 2 9, 5 5 25, 4 5 8 40, তাহলে কত হলো না? 25.8। তাহলে 25.8 টাকা। 2-এরটা হয়ে গেল। এবারে 3-এর অঙ্কটি দেখো, 37.8 মিটারের 110%। তাহলে 37.8 মিটারের 110%। তাহলে দেখো 3-এর দাগে 3, তাহলে 100-তে 110। ছোট্ট অঙ্ক যখন ছোট্ট করেই করছি, তাহলে 110/100, আর 37.8, তাহলে 110/100 গুণ 37.8, একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো তাহলে 37.8 গুণ 11, 11 8, 1 7 7, 1 3 3, আবার 11 8, 1 7 7, 1 3 3, তাহলে 8 8 7 15, 7 3 10, 11, 3 4, তাহলে 41, 5 8, নিচে 10 আছে, দশমিক আছে, এটা একটাই আমরা দিয়ে দিলাম, এই যে একটাই দিয়ে দিলাম, একটাই দিয়ে দিলাম। আবার 10-এর ধরুন আবার একটাই দশমিক দেবো, তাহলে 41.58 মিটার, 41.58 মিটার। 3-এরটা হয়ে গেল। এবার 3-এর দাগের 4-এরটা, 480 গ্রামের 200%। তাহলে 3-এর দাগের 2-এরটা 480 গ্রামের 200%। তাহলে দেখো, তাহলে 3-এর দাগে 3,
তাহলে 100 পাওয়া যায়, যা লিখতে পারো 200, একে পাওয়া যায় তাহলে 200/100, আর 480 গ্রামে তাহলে 200/100 গুণ 480 গ্রাম, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 শূন্য 0, 2 8 16 6, 2 4 8 960 গ্রাম, 960 গ্রাম হয়ে গেল, ওটা হয়ে গেল। এবার 4-এর দাগটা দেখো 2.25 টাকার, এটা এইগুলার উল্টা, এইগুলার এটা উল্টা। 2.25 টাকা, 5 টাকার শতকরা কত টাকা লিখি? তাহলে 2.25 টাকার 5 টাকা শতকরা কত লিখি? তাহলে দেখো, ধরো যদি তোমার ঐকিক নেমে, আমি একটা ঐকিক নেমে তোমাদেরকে দেখাই, এটা 4-এর 1, তাহলে মোট টাকা আর টাকার ধরো পরিমাণ, তাহলে মোট টাকা কত? 5 টাকা। 5 টাকার মধ্যে কত? 2.25 টাকা। তাহলে 100-তে কত? 100-তে কত বুঝতে পারলে? তাহলে 100-তে কত? তাহলে দেখো এটা বাড়ছে মানে এটা বাড়বে, তাহলে কি লিখবো আমরা? না 2.25 গুণ, তাহলে 100/5। এবারে দেখো 5-এ যদি আমরা কাটি, 5 4 20, 5 5 25, তাহলে দশমিক। এবার দশমিকটা আমরা যদি উঠিয়ে দিই, দেখো দশমিক উঠিয়ে দিই, দুটো শূন্য আছে মানে দশমিক উঠে যাবে, দুটো শূন্য আছে মানে দশমিক উঠে যাবে, তাহলে 45 টাকা বা 45%। 45% এখানে চাইছি, কত পার্সেন্ট? 45%। তাহলে অঙ্কটি হয়ে গেল। এবার দেখো তাহলে 4-এর দাগের 2, 4-এর দাগের 2-এ কি আছে? 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি? 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি? তাহলে দেখো 4-এর 2, প্রথমে লিখিয়েছো 85 গ্রাম আছে, তাহলে 17 কিলোগ্রামকে হয় গ্রামে প্রকাশ করবো, নাহলে 85 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করে অঙ্কটি করতে হবে। তাহলে 17 কিলোগ্রাম সমান, তাহলে 17 গুণ 1000 গ্রামে 1 কিলোগ্রাম, তাহলে সমান 17,000 গ্রাম। 17,000 গ্রাম। তাহলে দেখো 17,000 গ্রামে হয় 17,000 গ্রামে 85 গ্রাম, 1 গ্রামে হয়, তাহলে 85/17,000, আর 100-তে শতকরা বলেছে, তাহলে 85/17,000 গুণ 100, তাহলে দুটো শূন্য কেটে দিলাম। এবার 17 দিয়ে যদি কাটি, দেখো 17 10-এ আর 17 5-এ সমান কত? 5-এর 10, একটা শূন্য মানে আমরা দশমিক একটাই দিয়ে দেবো, এই পার্সেন্ট। তাহলে হয়ে গেল, বুঝতে পারলে তোমরা? এবার 4-এর 3-এর অঙ্কটি দেখো, 2 কিগ্রা 250 গ্রাম, তাহলে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত লিখি? 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত লিখি? তাহলে দেখো প্রথমে যে কোনো একটি এককে আমাদের আনতে হবে, তাহলে সব থেকে ছোট এককে আনলে অঙ্কটি করার সুবিধা হয়। তাহলে এখানে গ্রাম আছে, এটাকে গোটাটাকে গ্রামে আনবো, এটাকেও গ্রামে আনবো, তারপরে অঙ্কটি আমরা কষবো। আমি তোমাদের বোঝানোর জন্য শর্টকাটেই করছি। তাহলে দেখো 2 কিগ্রা 250 গ্রাম, তাহলে সমান দেখো, তাহলে 2 গুণ 1000 গ্রামে 1 কিলোগ্রাম যোগ 250 গ্রাম, তাহলে কত? 2250 গ্রাম। তারপরে দেখো 0.72 কুইন্টাল,
কুইন্টাল। এবার দেখো 1 কুইন্টাল মানে 100 কেজি, তাহলে কুইন্টাল থেকে প্রথমে কিলোগ্রামে যাব, তাহলে 0.72 গুণ 100 সমান কত, দুটো শূন্যই দশমিক উঠে যাবে, তাহলে 72 কিগ্রা। কত কিগ্রা? 72 কিগ্রা। এবার 72 কিগ্রাকে আবার গ্রামে যাব, তাহলে 72 গুণ 1000 সমান কত, 72,000 গ্রাম। 72,000 গ্রাম। তাহলে এবার দেখো ঐকিক নিয়মে করতে পারি, অনুপাতেও করতে পারি। তাহলে 72,000 গ্রামে 2250 গ্রাম। 1 গ্রামে 2250 বাই 72,000 গ্রাম। আর 100তে তাহলে 2250 বাই 72,000 গুণ 100, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, আবার একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো এখানে না দেখো, তাহলে যদি আমরা 9 কাটি তাহলে 9 25 225 আর 9 8 72 সমান 25 8। কত? 25 8। এবার 25 8কে যদি দেখো তাহলে 8 3 24, 5 থেকে 4 গেলে 1, দশমিক দিয়ে একটা 0, 8 কে 8, 2 0, 8 2 16, এবার 5, 8 5 40, তাহলে সমান 3.125 গ্রাম। আশা করি বুঝতে পারলে কিভাবে হলো এটা। দেখো এটা 2 নম্বরে দিয়ে দিতে পারে, তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার 2 নাম্বার, 2 নম্বরে অনেক সময় অনেক বড় অঙ্ক দিয়ে দেয়। তাহলে এবার 6 অঙ্কটি দেখো, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1 অনুপাতে আছে, তাহলে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি। তাহলে মোট পরিমাণে, তাহলে দেখো এমনি করলেও হয়ে যাবে, কিন্তু ধরি, তাহলে ধরি সাধারণ অনুপাত x, তাহলে জলে হাইড্রোজেনের পরিমাণ 2x লিটার, আর জলে অক্সিজেনের পরিমাণ তাহলে 1x লিটার। এই যে 2:1 এর সঙ্গে x গুণ করলাম, 2 এর সঙ্গে x 1 এর সঙ্গে গুণ করলাম, তাহলে মোট জলের পরিমাণ 2x প্লাস x, তাহলে 3x লিটার। তাহলে এবার দেখো, তাহলে 3x লিটার জলে, ঐকিক নিয়মে করছি, লিটার জলে হাইড্রোজেনের পরিমাণ অনুপাত কত? 2, তাহলে 2x, তাহলে 2x বাই 3x গুণ কত? তাহলে 2x লিটার, এমনি হয়ে যাবে, তাহলে 2x লিটার। তাহলে 1 লিটার জলে হাইড্রোজেনের পরিমাণ তাহলে 2x বাই 3x, আর 100 লিটার জলে 100 মানে শতকরা বের করতে বলেছে, তাহলে 2x বাই 3x ইন্টু 100, তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে সমান 200/3। তাহলে 200কে যদি 3 দিয়ে ভাগ করে দেখো, 318, 2 0 318, তাহলে 2, তাহলে সমান কত? 66.2%, 66.2%। আবার দেখো তাহলে 3x
লিটার জলে অক্সিজেনের পরিমাণ x লিটার। তাহলে 1 লিটার জলে অক্সিজেনের পরিমাণ ভাগ হবে মানে কমবে, আর 100 লিটার যেহেতু শতকরা বের করতে বলছে তাই 100 লিটারে ধরবো। তাহলে x/3x ইন্টু 100, x কেটে গেল, তাহলে 100/3। তাহলে 100/3, একে যদি 100কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো 3 3 9, 1 0, 3 3 9, তাহলে 33.31%। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার পৃষ্ঠা নম্বর 112তে 8 দাগের অঙ্কটি দেখো। সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, মানে 100 লিটারে 75.6 লিটার, এবং অক্সিজেন আছে 23.04%, এবং কার্বন ডাইঅক্সাইড আছে 1.36%। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। আমরা এটাও ঐকিক নিয়মে করব। তাহলে এটা 8 দাগ। তাহলে 8 দাগে দেখো প্রথমেই আমরা ঐকিক নিয়মে দিয়েই শুরু করি। তাহলে দেখো 100 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে 75.6 লিটার। এবার 1 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে, তাহলে 75.6/100 কমবে মানে ভাগ হবে। এবার দেখো 25 লিটার বায়ুতে, 25 লিটারে বলেছে, তাহলে 75.6/100 গুণ 25। এবার দেখো 25 একে 25, 25 4, তাহলে কত 75.6/4 সমান, একে যদি ভাগ করি দেখো তাহলে 75.6কে 4 দিয়ে, 4 একে 4, 7 থেকে 4 8 32, 3 6 দশমিক, এবার 4 লং 36 সমান কত 18.9 লিটার। 18.9 লিটার। তাহলে এবার আছে অক্সিজেন। তাহলে 100 লিটার বায়ুতে অক্সিজেন আছে 23.04 লিটার। পার্সেন্ট মানে 100 লিটারে ধরতে হবে তোমাদেরকে। তাহলে 1 লিটার বায়ুতে অক্সিজেন আছে, তাহলে 23.04/100 ভাগ হবে লিটার। এবার 25 লিটার, তাহলে 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে, তাহলে 23.04/100 গুণ 25, তাহলে 25 4 100, তাহলে সমান কত 23.04/4। তাহলে এটাকে যদি দেখো তাহলে 23.04, তাহলে 4 দিয়ে 4 5 20, 3.0, 4 7 28, তারপরে 424, তাহলে 5.76 লিটার। তারপরে দেখো আরো একটি পার্ট আছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে 100 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড আছে 1.36 লিটার। 1.36 লিটার, যেহেতু লিটারে একক আছে তাই লিটার ধরলাম এখানে। তাহলে 1 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে 1.36/100। এবার দেখো লিটার, এবার দেখো 4 লিটারে
4 লিটারে তাহলে 1.36 বাই 100 গুণ 4 তাহলে দেখো যদি কাটি আমরা তাহলে কি হবে, তাহলে সেই অনুরূপভাবে তাহলে এটা 25 লিটার, তাহলে 25 4 100 তাহলে সমান কত 1.36 বাই 4। এবার দেখো এটাকে তাহলে প্রথমে দশমিক ভাগ যাবে না, দশমিক তুলে দাও, তাহলে 4 3 12 4 লং 36 3.3 4 3 12 4 4 16 3 4 লিটার 0.34 লিটার। তাহলে আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পারলে। এবারে 112 পৃষ্ঠায় 10-এর অঙ্কটি দেখো, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়ালো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বাড়ালাম, 10% বাড়ালাম, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। দেখো অঙ্কটির অনেকগুলো ধাপ আছে, তাহলে এটা 10-এর দাগ। তাহলে আমরা এমনি ধরো, তাহলে ধরি বর্গক্ষেত্রটির, তাহলে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য x একক। তাহলে দেখো অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে x ইন্টু x সমান x² বর্গ একক। x² বর্গ একক। এবার দেখো 10% বাহুর দৈর্ঘ্য বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হবে তাহলে x ইন্টু 10/100 যোগ x, তাহলে এটা দেখো তাহলে x/10 প্লাস x, 10-এর লসাগু 10 আর তাহলে 11x/10, তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম না 11x/10 একক। এবার দেখো অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে তাহলে 11x/10 স্কোয়ার বা বর্গ, 11 বর্গ মানে 121x² বাই 100 বর্গ একক। এবার দেখো তাহলে এটা ছিল, এটা হয়েছে বাড়ার পরে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তাহলে 121x² বাই 100 বিয়োগ x², লসাগু 100, তাহলে 121x² বিয়োগ 100x² সমান কত না 21x² বাই 100। এইবার ত্রৈরাশিকে যদি আমরা করি তাহলে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে x² বৃদ্ধি পেয়েছে কত 21x² বাই 100। এবার 100-তে শতকরা বলেছে কত, তাহলে দেখো 21x² বাই 100 ইন্টু 100/100
এক্স স্কোয়ার, 100/x²। তাহলে x² কেটে গেল, 100 কেটে গেল, সমান কত? 21। তাহলে এখানে লিখি অতএব শতকরা বৃদ্ধি। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য। এবং এর যে বাকি পার্টটি থেকে গেল পরবর্তী ভিডিওতে আনবো।